বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন গল্পে তোমাদেরকে জানাতে চাই যে এক আত্মা কিভাবে বনিয়েছিল শ্মশানে। কজনা তারা সে শ্মশানের মধ্যে গিয়েছিল, তারা বন্ধু মারা গিয়েছিল, সব এই ভিডিওতে জানাবো। তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে। তাহলে গল্পটা শুরু করি। গল্পটার নাম হলো শ্মশানের অশরী। গ্রামের পাশে এক পুরনো শ্মশান ঘাট ছিল, যেখানে বহু বছর ধরে আর কেউ দাহ করতে যেত না ওই শ্মশানে, কারণ সব মানুষ ওইখানে ভয় পেত কোনো আত্মা ঘুরে বেড়াতো। কারণ লোকেরা বলতো মধ্যে রাতে সেখানে এক অশরী আত্মা আগুন নিয়ে ঘুরে বেড়ায়। ঘটনা শুরু বহু আগে। এক গরিব ব্রাহ্মণকে গ্রামের জোত্তদার অন্যায়ভাবে মেরে শ্মশানে ফেলে দিয়ে গিয়েছিল। কেউ তার দেহ সংস্কার করেনি। সেই ক্ষোভে নাকি তার আত্মা আজও মুক্তি পায়নি। রাত হলে মাঝে মাঝে দূর থেকে দেখা যেত শ্মশানের চিতায় আগুন জ্বলছে উঠছে, অথচ সেখানে কোনো মৃত্যুদেহ নেই। বাতাসে ভেসে আসতো মন্ত্র পাঠের আওয়াজ। কারণ সে ব্রাহ্মণ ছিল, তার জন্য সে মন্ত্র পাঠ করতো শ্মশানের ভিতরে, সে নদীর ধারে, ঠিক আছে। আবার কখনো করোনা আত্মনাদ। কলেজে পড়তো তিন বন্ধু, তারা চ্যালেঞ্জ করলো যে তারা সেখানে যাবে শ্মশান ঘাটে। বাজি ধরলো যে তারা শ্মশানে গিয়ে রাত কাটাবে সেই দিন। হাতে শুধু লণ্ঠন নিয়ে তারা ঢুকলো তিন বন্ধু সেই জঙ্গলে। প্রথম 1 ঘন্টা সব ঠিকঠাক ছিল, তারা হাসাহাসি করেছিল। কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো, লণ্ঠনের আলো আস্তে আস্তে নিভে গেল তাদের। তখনই তারা দেখল এক জ্বলন্ত মানুষ চিতার আগুন হাতে দাঁড়িয়ে আছে। তার শরীর অর্ধেক পুড়ে গেছে, মুখ বিকৃত, চোখ থেকে আগুন বেরোচ্ছে। ব্রাহ্মণ আত্মা তিন বন্ধুর দিকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার কণ্ঠে ভেসে এলো, আমায় কেন সংস্কার করলে না? আমি শান্তি চাই। ভয়ে তিন বন্ধু পালাতে লাগলো, কিন্তু যতই দৌড়ুক না কেন শ্মশানের পথ শেষই হয় না। আরো ভিতর দিকে ঢুকে যাচ্ছিল তিন বন্ধু। চারপাশে শুধু আগুন আর আর্তনাদের শব্দ। সেই গ্রামের মানুষ ভোরবেলায় শ্মশানে গেল। গ্রামবাসীরা দেখলো, লণ্ঠন খুঁজে পেল, কিন্তু 3 জনের মধ্যে একজন নিখোঁজ রইল। একজন হারিয়ে গেল, 2 জন ফিরে এলো। তাদের মানসিক অবস্থা আর স্বাভাবিক হলো না। আজও লোকজন বলে শ্মশানের পথে গেলে। বন্ধুরা, তোমাদের এই গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।